আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বরিশাল বোর্ড 2022 সাল বহু নির্বাচনী প্রশ্ন এটি উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। চলো আমরা এটি সমাধান করি। এটি সংক্ষিপ্তর জন্য সহায়ক হবে। তো তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে চাপ দিবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করবে। চলো আমরা প্রশ্নটি সমাধান করি। দেখো, প্রদত্ত রাশি এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটি হলো কেমন দেখতে, এটি হলো মিডল টার্ম ফ্যাক্টর অর্থাৎ মধ্যপদী উৎপাদক। এরকম রাশি যখন আমরা পাবো যে এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু অথবা ওয়াই স্কোয়ার অথবা জেড স্কোয়ার প্লাস টু জেড প্লাস থ্রি এরকম থাকতে পারে। তো এইভাবে যখন রাশি পাবো তখন আমরা বুঝবো যে এটি হলো মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম মানে হলো এই মধ্যপদ, এই মধ্যপদী উৎপাদক। যে এক্স স্কোয়ারের সহগ কত, মনে মনে আছে 1। তো এই 1 আর এই শেষ পদ কত, -2। এই 1 আর -2 গুণ করো, প্রথমে আমরা গুণ করলে কত আসে, -2। এটা আমাদের মনে রাখতে হবে যে -2। এখন এই মাঝের পদে আমরা এমনভাবে ভাঙবো যেন যোগ বা বিয়োগ করলে এই মাঝের পদই পাই প্লাস এক্সই পাই। আবার এখানে যে ভাঙবো, ভেঙে যে আমরা যে এই এক্স এর যে সহগ দুটি পাবো সেই দুটি গুণ করে যেন -2 পাই। তো দেখো সেটি সহজ। প্রথমে আমরা এক্স স্কোয়ার অমনি রাখবো আর -2টাকে অমনি রাখবো, মাঝের পদটাকে ভাঙবো। তো এক্স স্কোয়ারটাকে রাখছি অমনি আর -2টাকে -2 রাখছি। তো মাঝের পদটাকে ভাঙছে যে +2x - x, +2x - x এটিকে কাজ করলে পরে +x হবে। প্লাস মাইনাসের কাজ বিয়োগ, বিয়োগ করলে 2x - x 1x হবে। আর এখানে যেহেতু বড় সংখ্যার বামে প্লাস আছে তো এখানে প্লাস হয়েছে। তো এইভাবে আমাদের মিলে কাজ করতে হবে। তারপরে আবার দেখো যে +2 আর -1 x এর সাথে কত আছে, মনে মনে -1 আছে। তাহলে +2 -1 গুণ করলে আবার এই -2 সাথে মিলে যাচ্ছে। এই মিললেই তখন আমরা এটি লিখতে পারি। তাছাড়া যদি না মিলে তাহলে কিন্তু আমরা এটি লিখতে পারবো না। যে +2x - x এটি আমরা লিখেছি, কারণ এখানে যদি আমরা লিখি যে +3x - 2x প্লাস এক্সই হচ্ছে, কিন্তু +3 আর -2 গুণ করলে -6 হয়ে যাচ্ছে, এটির সাথে মিলছে না, তাহলে ওটি আমাদের নেওয়া যাবে না। তাই আমাদের এমনভাবে কাজ করতে হবে যেন দুটির সাথে মেলে, যেন যোগ বা বিয়োগ করলে এই মাঝের পদই পাই, আবার ওই সংখ্যা দুটির গুণ করলে যেন এই সংখ্যাটির সাথে মেলে। এটি হলো মিডল টার্ম ফ্যাক্টর করার হলো স্ট্যান্ডার্ড নিয়ম। তারপরে এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 2x এই দুটির মধ্যে কি কমন যায়। এখানে এক্স স্কোয়ার এক্স আছে দুইটি আর এখানে আছে একটি এক্স, তার মানে কমপক্ষে দুইটার মধ্যে একটি এক্স আছে। তাহলে আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি। এই দুইটার মধ্যে এক্স কমন নিলে কি হয়, এখানে থাকতেছে একটি এক্স প্লাস প্লাস, এখান থেকে এক্স যেহেতু কমন নিয়েছি তাহলে এখানে 2 থাকছে, তাই এখানে 2 লিখছি। তারপরে দেখো এখন এখানে এই দুইটার মধ্যে এখানে -x -1 ইন্টু এক্স, এখানে -1 ইন্টু 2, তার মানে -1 দুইটার মধ্যে আছে, তাহলে -1 কমন নিলে এখানে থাকতেছে, তাহলে কি এক্স থাকতেছে। আর এখানে -1 দ্বারা -x রে ভাগ করলে +x, আবার -1 দ্বারা -2 রে ভাগ করলে মাইনাসে +2, তাই রয়েছে। এখন এখানে একটি পদ আর এই একটি পদ, এই দুইটি পদের মধ্যে আবার x+2 আছে, x+2 কমন আছে, তাহলে x+2 এখানেও আছে, x+2 এখানেও আছে, তাহলে আমরা x+2 কমন নিতে পারি। দেখো x+2 যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকতেছে কি x থাকতেছে, আর এখানে থাকতেছে কি -1, তাহলে x - 1, এটি নির্ণয় উৎপাদক।